নমস্কার আর ধন্যবাদ। আজকের ডেট হচ্ছে সানডে দি 6th of October 2024 আর আমি আজকে যে ইংলিশ ফুটবল প্রিমিয়ার লিগের যে রিপোর্টসগুলো আপনাদেরকে আমি বলছি। আর এই যে শুরু করার আগে আপনারা মনে করবেন না বা আপনারা যদি পারেন একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ একটু করে দিন। এই যে এইটা হচ্ছে একটা স্মল চ্যানেল, আপনারা যদি একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব যদি একটু করে দিন খুব সুবিধা হবে আমাদের। আজকের প্রথম খেলা ছিল অ্যাস্টন ভিলা ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড আর এটা হলো অ্যাট ভিলা পার্ক। ফাইনাল স্কোর হলো 0-0। খেলাটা ভালো হয়নি। বোথ টিমস দেখে মনে হলো যে ওরা সাফার করছিল একটা হ্যাংওভার ফ্রম দ্য ইউরোপিয়ান গেমস ইন দ্য মিডল অফ দ্য উইক। এই যে অ্যাস্টন ভিলাতে হারিয়েছিল বায়ার্ন মিউনিখকে এই যে চ্যাম্পিয়ন্স লিগে, ইট ওয়াজ এ গ্রেট রেজাল্ট ভিলা পার্কে। আর ম্যান ইউনাইটেড খেলেছিল against Porto on Thursday night. Both teams seemed tired and ওরা যখন অ্যাটাক করছিল শুধু মনে হচ্ছিল যে ওদের কোনো আইডিয়া নেই এদের যে স্ট্রাইকারগুলো আর এদের যে মিডফিল্ডারগুলো ভালো হয়নি, বাট বোথ টিমস ওরা ভালো করে ডিফেন্ড করেছিল সেটাকে বলবো। সো ফাইনাল স্কোর হলো অ্যাস্টন ভিলা 0, ম্যানচেস্টার ইউনাইটেড 0। তারপরে খেলাটা আমি বলছি হচ্ছে চেলসি ভার্সেস নটিংহাম ফরেস্ট, এটা হলো স্ট্যামফোর্ড ব্রিজেতে। ফাইনাল স্কোর হলো চেলসি 1, নটিংহাম ফরেস্ট 1। চেলসির জন্য both goals হয়েছে সেকেন্ড হাফেতে, আর ফার্স্ট গোলটা খেলাটা হচ্ছিল scored by Chris Wood of Nottingham Forest, and Chelsea equalised করলো through AJ Madueke। আর আমি আর কি বলবো যে ফরেস্টের যে জেমস ওয়ার্ড প্রাউস ওকে ওকে বার করে দিয়েছিল আফটার a second yellow card, so ওটা হচ্ছে একটা automatic red after 2 yellow cards in the 78th minute. So final score হলো Chelsea 1, Nottingham Forest 1। আজকে যে সবচেয়ে ভালো খেলা এটা ছিল ফাইনাল খেলাটা হচ্ছে দি লেট আফটারনুন কিক অফ, সেটা ছিল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ভার্সেস টটনহাম হটস্পার অ্যাট দি অ্যামেক্স স্টেডিয়াম, এই যে ব্রাইটন যে স্টেডিয়ামেতে। ফাইনাল স্কোর হলো ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন 3, টটনহাম হটস্পার 2। স্পার্সের যে both goals ছিল ফার্স্ট হাফেতে, এই যে ব্র্যান্ডন জনসন 23rd মিনিটে আর যে জেমস ম্যাডিসন 37th মিনিটে ও গোল দিয়েছিল। স্পার্স খুব ভালো খেলেছিল এই যে ফার্স্ট হাফেতে, আর আমি একটা স্টেজে এই খেলাটাকে দেখতে দেখতে মনে হলো যে ওরা আরো অনেক গোল দেবে, বাট তারপরে এই যে ব্রাইটন যে সেকেন্ড হাফে যে বেরোলো মনে হচ্ছে যে একদম একটা অন্য টিম বেরিয়েছে এই যে সেকেন্ড হাফে খেলাটাকে খেলতে। ওদের প্রথম গোল দিল মিন্টে বলে একটা ছেলে, ওর বেশি বয়স না। এই যে গোলটাকে ছাড়া এই ছেলেটা অপূর্ব খেলেছে, ওর জন্য এই যে ব্রাইটন এত ভালো খেলতে পেরেছে। আর সেকেন্ড গোলটা হলো ফ্রম রটার ইন দ্য 58th মিনিট, আর এই যে থার্ড গোলটা হলো ফ্রম ড্যানি ওয়েলবেক ইন দ্য 66th মিনিট। বাট আমি বলবো যে এই যে মিন্টে খুব ভালো খেলেছিল, আমি যেটা বললাম এই যে ব্রাইটনের জন্য। সবচেয়ে ভালো খেলেছিল এই যে ব্রাইটনের যে জাপানিজ ইন্টারন্যাশনালটা, আর ওর যে ক্যারো মিটোমা, ও অপূর্ব খেলেছিল। এই যে মিটোমা অনেক বছর ধরে খেলছে প্রিমিয়ার লিগে, আর ও হচ্ছে খুব ভালো প্লেয়ার। আমি ওর খেলা খুব এনজয় করেছি দেখতে অনেক বছর ধরে, আর আমি হোপ করছি যে এই খেলাটার পরে আম, এটা স্পার্ক করবে একটা ইনক্রিজ ওর ফর্মেতে। আচ্ছা আমি বলি এই যে নেক্সট উইকেন্ডেতে কোনো প্রিমিয়ার লিগের খেলা নেই, বিকজ নেক্সট উইকেন্ডে হচ্ছে ইন্টারন্যাশনাল উইকেন্ড। সো এই যে ইন দ্য উইকডেজ অ্যাহেড আর নেক্সট উইকেন্ডেতে আর তারপরের সপ্তাহেতে ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সো কোনো প্রিমিয়ার লিগের যে রিপোর্টস নেই। এই যে আগের যে ইন্টারন্যাশনাল ব্রেকে আমি আপনাদেরকে জন্য একটা স্মল রিপোর্ট করেছিলাম একটা অন রোনাল্ডো। I think ও দিয়েছিল ওর 901st career goal এই যে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের সময়তে, আর এই যে হ্যারি কেইনের ওপরে। সো যদি কোনো বড় নিউজ থাকে যে এই যে ইন্টারন্যাশনাল উইকে আমি আপনাদেরকে বলবো, না হলে হয়তো আমার যদি সময় থাকে আমি যদি অন্য একটা রিপোর্ট করি, আর অনেক সুন্দর সুন্দর স্টোরি আছে এই যে খেলার মধ্যে। বাট আপনারা ভালো করে থাকবেন, আর আমি আজকে ছেড়ে দিই তাহলে। গুড নাইট, আর আপনারা ভালো করে থাকবেন। থ্যাংক ইউ।